গ্লোবাল বার্ডেন অব ডিজিজের সমীক্ষার তথ্য বলছে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে টাইফয়েডে আক্রান্তের সংখ্যা বেশি। এই রোগে প্রতি বছর দেশে অন্তত ৮,০০০ মানুষের মৃত্যু হয়, যার ৬৮% শিশু। কিন্তু উদ্বেগের বিষয় হলো এই রোগে ঔষধ বর্তমানে কাজ করছে না। আর এমন বাস্তবতায় টিকার মাধ্যমে এই রোগ প্রতিরোধের উদ্যোগ নিয়েছে সরকার। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী ও পড়াশোনার বাইরে থাকা সব শিশুদেরকে এই টিকা দেওয়া হবে। সরকারের লক্ষ্য প্রায় ৫ কোটি শিশুকে এই টিকার আওতায় আনা হবে। জন্মসনদের মাধ্যমে নিবন্ধন করে টিকা কেন্দ্রে যেতে হবে, তবে নিবন্ধন না থাকলেও শিশুরা টিকা পাবে। দুপুরে এ বিষয়ে এক সংবাদ সম্মেলন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সংস্থাটি জানায় ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত উত্তর সিটির ১০টি জোনে টিকা দেওয়া হবে। উত্তর সিটির প্রায় ১৩ লাখ শিশুকে এই টিকার আওতায় আনা হবে। টাইফয়েড জ্বরের সমস্যাটা হচ্ছে যে সকল অ্যান্টিবায়োটিক এই টাইফয়েড জ্বরের জন্য ব্যবহার করা হচ্ছে, ধীরে ধীরে সেই টাইফয়েড জীবাণুটা এই অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলছে, অর্থাৎ ওষুধে আর কাজ করতে হচ্ছে না। প্রতি বছর নতুন নতুন ওষুধ আবিষ্কার হচ্ছে এবং টাইফয়েডের বিরুদ্ধে এই ওষুধগুলো ব্যবহার হচ্ছে। সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকার একটি সিদ্ধান্ত নিয়েছে যে ভ্যাকসিনেশনের মাধ্যমে টাইফয়েড প্রতিরোধ। এই ভ্যাকসিন যেটা আমাদের বাংলাদেশে এখন দেওয়া হচ্ছে সেটা WHO কর্তৃক অ্যাপ্রুভ এবং পৃথিবীর বিভিন্ন দেশে এই কার্যক্রম চালিত হচ্ছে। জানানো হয় টিকাটি নিরাপদ, বড় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। বিশ্বের ৭টি দেশে এই ভ্যাকসিনটি অলরেডি চালু হয়ে গিয়েছে, সেখানে দেওয়া সম্পন্ন হয়েছে। সেখানে উল্লেখযোগ্য বলতে চাই আমাদের সাউথ ইস্ট এশিয়ান রিজিয়নে পাকিস্তানে ২০১৯ সালে এই ভ্যাকসিনটি দেওয়া হয়েছে, সফলভাবে সম্পন্ন হয়েছে এরকম ক্যাম্পেইনের মাধ্যমে। এবং আমাদের নেপালে ২০২২ সালে কিন্তু এই ভ্যাকসিনটি সফলভাবে সম্পন্ন হয়েছে, এরকম ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের মাধ্যমে দেওয়া হয়েছে। তো এখানে এই ডাটার মাধ্যমে আমি এটাই বোঝাতে চাইলাম যে বাংলাদেশই প্রথম নয়, এই পৃথিবীর ৭টি দেশে, আর বাকি দেশগুলো হচ্ছে আমাদের আফ্রিকান কান্ট্রিগুলোতে দেওয়া হয়েছে। আর এই সাউথ ইস্ট এশিয়ান রিজিয়নে ২টি দেশে অলরেডি কিন্তু ২০১৯ সালে একটি এবং ২০২২ সালে একটি সম্পন্ন হয়েছে। বাংলাদেশ হচ্ছে ২০২৫ সালে দিচ্ছে। এরপরে আরো কিছু কান্ট্রি আছে, যেমন ইন্ডিয়াও আছে, যেখানে এই ভ্যাকসিনগুলো দেওয়া হবে। ভ্যাকসিনেশন প্রক্রিয়ার যে রেজাল্ট, সেখানে দেখা গেছে এখানে মারাত্মক কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এদিকে এক প্রশ্নের জবাবে উত্তর সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, ডেঙ্গু রোগের প্রকোপ বাড়ায় মশার লার্ভা ধ্বংস করতে শুধু স্প্রে নয়, বরং উৎসগুলো নষ্ট করার পদক্ষেপ নেওয়া হয়েছে। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। আমরা পৃথকভাবে বসেছি।